কি সমস্যা হচ্ছে? ওই তো খাবার খেলে কি নাম বলো কিছু একটু খেলে আমার বমি পেয়ে যাচ্ছে, মানে বমি ভাবটা রয়েছে ভেতরে ভেতরে বমি ছাড়ার মানে একটা অর্ধেক লাড্ডুও খাবো না, ওটা তো মনে হচ্ছে বমি করে দেবো আমি। বমি হচ্ছে কি? হচ্ছে না, মানে প্রচণ্ড ভেতরে অবগি করে উঠছে, মানে খাবারটা দেখলেই আমার বমি চলে আসছে মানে আর শরীরে। কি হচ্ছে? আর ওই গা তা ব্যথা, টেনশন তো আছে ওটা। কিসের টেনশন? ওই কাজ না হলে একটু ঘরের টেনশন তো থাকে, তারপরে কিছুটা না করলে হবে না। মনে কিছু কষ্ট আছে, দুঃখ কষ্ট কিছু এরকম ব্যাপার? না দুঃখ কষ্ট সেরকম না, কিন্তু এরকম সবাই আমরা হ্যাপি দেখেছি। ঠিক আছে, তাহলে এখন মেন সমস্যা হচ্ছে খুব বমি ভাব, হ্যাঁ মাথা ঘুরছে, হ্যাঁ মাথাটা কিন্তু ঘোরে, কিন্তু খুব একটু দাঁড়ালেই একটু একটু করলে ঘুর ঘুর করে আমার। জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে নাকি? হ্যাঁ ওই 7 দিন আগে যখন ওষুধ দিয়েছিলাম তখন প্রচণ্ড ঘাত পা ব্যথা ছিল। এখন কিছু নেই? এখন একটু সে ব্যথা নাই, কিন্তু মাথাটা ঘুরছে, আমি এইটা বলছি। বমিটা সবচেয়ে বেশি কোন টাইমে লাগছে, কি করলে বা কোন সময়? ওই খাবার টাবার খেলেই, আর জল চেষ্টা তো একদমই নাই। জল তেষ্টা একদম নেই? একদমই নাই, আর খাবার খেলেই বমি পাচ্ছে একদম। এই পেশেন্টকে ইপিকাক দেওয়া হয়েছিল, বাট দ্যার ইজ নো রেজাল্ট অ্যাট অল বাই ইপিকাক। ইপিকাক কেন দিয়েছিলাম? টোটাল লস অফ থার্স্ট, অর্থাৎ জল তেষ্টা নেই, তার সাথে সব সময় বমি ভাব। এই সিমটমের উপর ইপিকাক দেওয়াতে কিন্তু খুব একটা রেজাল্ট কিছু পাওয়া যায়নি। সো উই নিড টু থিঙ্ক ডিফারেন্ট মেডিসিন। ডেফিনেটলি অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি উই নিড টু সিলেক্ট আ সিমিলিমাম। এই ক্ষেত্রে আমার মাথায় আসছে কলচিকাম। কারণ কি, এইরকম নসিয়া স্পেশালি খাবার খেতে গেলে বেশি বমি ভাব, খাবারের প্রতি কোনো ভক্তি নেই, খাবারে কোনো রুচি নেই। খাবারের রুচি আছে না, আমাকে সারাদিন যদি না খেয়ে রেখে দেয় আমি থেকে যাবো। ঘুমের বিষয়টা কি বলা হলো? একদিন টানা ঘুমানো হয়েছিল। টানা 24 ঘন্টা ঘুমিয়েছি। কেন এটা হয়েছিল? ঘুম ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছি। ঘুম লাগছিল, খিদে টিদে কিচ্ছু পাইনি, জল তেষ্টাও পাইনি? কিচ্ছু না, বললাম তো বাথরুম না, তুমি কিচ্ছু না, পুরো ঘুমিয়েছি। পরশু রাত 10টায় শোয়া হয়েছে, কাল রাত 8টায় ওঠা হয়েছে, 22 ঘন্টা শুয়েই থাকা হয়েছিল। 22 ঘন্টা কি চোখ বন্ধ করে ঘুমানো হয়েছিল, না শুয়ে থাকা ঘুমানো সব মিলে? একদম স্ট্রেট ঘুমাচ্ছে, নড়ছে, কেউ এই যে হিলিয়া, কেউ কিছু বললেও বিরক্ত লাগছিল? না এরা যে, হ্যাঁ এরা যে ওকে জল ছিটিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তো এই কেসটা ভার্টিগো উইথ নসিয়া, স্পেশালি নসিয়া ডিউ টু স্মেল অফ ফুড, খাবারের গন্ধে বমি ভাবটা বেশি। আচ্ছা, খাবার রান্না হচ্ছে কিছু, সেটা যেটাই হোক, খাবারের একটা যে গন্ধ, সেই গন্ধটা নাকি এলে কিছু অসুবিধা হচ্ছে? না সে রান্না তো আমি আগে করতাম, আমি নিজেই করি। না ওইটার কথা বাদ, এখন এখন কিন্তু খুব মানে অস্বস্তি লাগে, ওটা গন্ধটা গেলে মনে হচ্ছে বমি করে দেবো। খাবারের গন্ধ নাকে এলেও মনে হচ্ছে বমি করে দেবো? খাবার যখন নিচে মানে থালাতে দেওয়া হচ্ছে, খাবার খাওয়ার সময়, তখন খাবারটা দেখলেও কি বমি লাগছে? খাই না তুমি খাবারটা দিলে একটু, খাবার দেখলেও বমি, খাবারের গন্ধেও বমি। খাবার এরকম যখন বলছে খাবারের কথা, খাবারটার কথা বললেও কি বিরক্ত লাগছে? কোনো রুচি নেই। তো আমরা নরেন্দ্রনাথে দেখেছি বা পড়েছি যে খাবারের প্রতি অভক্তি, খাবারের কোনো রুচি নেই, খাবারের ইচ্ছা নেই, খিদে নেই, এবং স্পেশালি বমি ভাব, খাবারের গন্ধে বমি ভাব, এটা আমরা পড়েছি। এছাড়াও প্রত্যেকটা বইয়ে কলচিকামে লেখা আছে, যেমন আমাদের অ্যালেন কিনোটে লেখা আছে, স্মেল পেনফুলি অ্যাকিউট, নসিয়া অ্যান্ড ফেন্টনেস ফ্রম দ্য ওডর অফ কুকিং ফুড। এখানে ফেন্টনেস নেই, অজ্ঞান হয় না, খাবারের গন্ধে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম কিছু নেই, তবে নসিয়া আছে, নসিয়া ফ্রম দ্য ওডর অফ কুকিং ফুড, খাবারের গন্ধে, রান্না হচ্ছে যে খাবার, সেই রান্নার গন্ধে বমি আসছে। স্পেশালি ফিশ, এগস অর ফ্যাট মিট, যেমন ডিম, মাছ, মাংস, এগুলোর গন্ধে বেশি বমি আসে। যদিও এই ছেলে ডিম, মাছ, মাংস কিছু খায় না, টোটালি নিরামিষ, টোটালি ভেজিটেরিয়ান, নন ভেজ খায় না। নন ভেজ কেন খাওয়া হয় না? পছন্দ না। আরও আমরা দেখেছি অ্যালেন কিনোটে, এভারশন টু ফুড, লোদিং ইভেন দ্য সাইট অর স্টিল মোর দ্য স্মেল অফ ইট, এমনকি খাবার দেখলেও বমি লাগে, খাবারের প্রতি এতটাই অরুচি, খাবারের প্রতি এতটাই অভক্তি। তো এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে নাও উই নিড টু থিঙ্ক দ্য মেডিসিন কলচিকাম দিচ্ছি 30 পোটেন্সিতে, আশা করি রেজাল্ট পাবো। অবশ্যই এর ফলো আপটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।